গরিব আর ধনীর পার্থক্য শুধু টাকায় নয়, পার্থক্যটা তাদের চিন্তায়। গরিব মানুষ ভাবে, আমি পারব তো? আর ধনী মানুষ ভাবে, আমি কিভাবে পারব? গরিব মানুষ সমস্যার দিকে তাকিয়ে থাকে, ধনী মানুষ সমাধান খোঁজে। অভাব আমাদের থামিয়ে দেয় না, থামিয়ে দেয় আমাদের ভয়। তুমি যদি নিজের চিন্তা বদলাতে পারো, তাহলে তোমার জীবনও বদলে যাবে। আজ থেকে অভিযোগ বন্ধ করো, অজুহাত বন্ধ করো, নিজের দায়িত্ব নিজেই নাও। মনে রাখবে, সফল মানুষরা কখনো হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনো সফল হয় না। তোমার ভেতরেও সেই শক্তি আছে, শুধু জাগিয়ে তুলতে হবে। আজই শুরু করো, এখনই শুরু করো, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। একই পৃথিবী, কিন্তু কেন জীবন এক নয়? বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আজ শুরু করি। এই পৃথিবীতে কি সবাই একই জীবন পায়? আকাশ কি আলাদা আলাদা? বাতাস কি আলাদা? সূর্য কি শুধু ধনীদের জন্য ওঠে? না। তবুও একজন শিশুর ঘুম ভাঙে ক্ষুধার কষ্টে, আরেকজন শিশুর ঘুম ভাঙে নরম বিছানায়। কেন? আজ আমি গরিব আর ধনীর গল্প বলছি না। আজ আমি বলছি ভাগ্যের অসম বণ্টন আর মানুষের নীরব লড়াইয়ের কথা। একটু চোখ বন্ধ করে ভাবুন, একটা বাচ্চা যার প্রথম চিন্তা আজ স্কুলে যাব তো, আরেকটা বাচ্চা যার প্রথম চিন্তা আজ কি খাব। দুটোই বাচ্চা, দুটোই মানুষ, কিন্তু জীবন দুজনকে দুটি আলাদা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সমাজ তখন বলে পরিশ্রম করলে সব হয়, কিন্তু কেউ বলে না কেউ কেউ শুরুই করে 10 ধাপ পিছন থেকে। বন্ধুরা, গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু গরিব মানুষকে অযোগ্য ভাবা এটা সমাজের অপরাধ। একটা কথা মনে রাখবেন, ধনী মানুষ কষ্ট বোঝে না, কারণ তাকে কষ্ট চিনতে হয়নি। আর গরিব মানুষ চুপ থাকে, কারণ সে জানে চিৎকার করলে তার পেট ভরবে না। আপনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? অপমান। টাকা ছাড়া বাঁচা যায়, কিন্তু প্রতিদিন অপমান নিয়ে বাঁচা এটা সহজ না। কিন্তু এখানেই একটা রহস্য আছে। আপনি কি লক্ষ্য করেছেন, সবচেয়ে শক্তি মানুষগুলো বেশিরভাগ সময় সবচেয়ে কঠিন জীবন থেকেই আসে? কারণ অভাব মানুষকে ভেঙে দেয় না, অভাব মানুষকে তৈরি করে। বন্ধুরা, একটা অদৃশ্য শক্তি আছে, নাম তার সময়। সময় কাউকে তাড়াহুড়ো করে পুরস্কার দেয় না, সময় আগে মানুষটাকে বানায়। আজ যে মানুষটা আপনার পাশে বসে চুপচাপ নিচু হয়ে, সে দুর্বল না, সে হয়তো নিজেকে গড়ার ক্লাসে আছে। আর আজ যে মানুষটা সব সুবিধা নিয়ে হাসছে, সম্ভবত সে পরীক্ষার জন্য এখনও ডাকা হয়নি। মনে রাখবেন, সময় কাউকেই বাদ দেয় না, সে শুধু ডাকতে দেরি করে। আজ যদি আপনি গরিব হন, আজ যদি আপনাকে অবহেলা করা হয়, আজ যদি আপনার কথা কেউ না শোনে, তাহলে নিজেকে প্রশ্ন করুন না, আমার এত কষ্ট কেন? নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি বানাচ্ছে? কারণ এই পৃথিবীতে সবাই ধনী হতে পারে না, কিন্তু সবাই মানুষ হতে পারে। আর ইতিহাস বলে, যারা মানুষ হয়ে ওঠে তারাই একদিন নিজের ভাগ্যও বদলায়। সুবিধা মানুষকে ঘুম পাড়ায়, অভাব মানুষকে জাগায়। বন্ধুরা, একটা কথা খুব মন দিয়ে শুনবেন। সব সময় যে এগিয়ে থাকে সে সবসময় শক্তিশালী নয়, আর যে পিছিয়ে থাকে সে সবসময় দুর্বল নয়। আমরা ছোটবেলা থেকে একটা ভুল জিনিস শিখি, যার বেশি টাকা সে বেশি সফল। কিন্তু আমি আজ আপনাদের একটা প্রশ্ন করি, যদি টাকা থাকলেই মানুষ বড় হতো, তাহলে পৃথিবীতে এত ভাঙা পরিবার থাকত কেন? সুবিধা একটা মিষ্টি বিষ, এটা ধীরে ধীরে মানুষকে আরাম দেয়, আরাম থেকে অভ্যেস, অভ্যেস থেকে অলসতা, আর অলসতা থেকে পতন। আপনি কি খেয়াল করেছেন, যারা সব পেয়ে বড় হয় তারা অনেক সময় না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে না, একবার হারলেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ শুরু থেকেই হারতে হারতে বড় হয়েছে, তার হারানোর ভয় থাকে না, কারণ তার হারানোর মতো কিছু ছিলই না। বন্ধুরা, অভাব একটা আগুন। এই আগুন দুইভাবে কাজ করে, কাউকে পুড়িয়ে ছাই করে দেয় আর কাউকে বানায় ইস্পাত। আপনি কোনটা হবেন, ছাই না ইস্পাত? এটা নির্ভর করছে আপনি কষ্টকে কিভাবে দেখছেন তার ওপর। আজ যে গরিব ছেলে রাস্তায় দাঁড়িয়ে অপমান সহ্য করছে, হয়তো সে ভিতরে ভিতরে নিজেকে প্রতিজ্ঞা করছে, একদিন আমি বদলাব। আর সেই প্রতিজ্ঞা টাকার থেকেও শক্তিশালী।
আর আজ যে ধনী ছেলে মানুষকে ছোট করছে হয়তো সে জানেই না সময় চুপচাপ তার হিসাব লিখছে। বন্ধুরা, সময় কখনো তাড়াহুড়ো করে না, সে দেখে কে কষ্টে কেমন আচরণ করছে। কেউ কষ্ট পেয়ে খারাপ হয়ে যায়, কেউ কষ্ট পেয়ে বড় হয়ে যায়। আমি আপনাকে একটা সত্যি বলি, অভাব আপনাকে দুইটা জিনিস দেয়, ব্যথা আর গভীরতা। যার গভীরতা আছে সে মানুষকে বুঝতে পারে। যে মানুষকে বুঝতে পারে সে একদিন মানুষের হৃদয় জয় করে। আর যে হৃদয় জয় করে সে শুধু টাকা নয়, সম্মানও পায়। সম্মান আর টাকা এক জিনিস না। টাকা দিয়ে মানুষ কেনা যায়, সম্মান দিয়ে মানুষ জেতা যায়। আজ যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে আপনার স্বপ্ন নিয়ে সবাই হাসে, তাহলে একটা কথা মনে রাখবেন, হাসি খুব সস্তা জিনিস, কিন্তু সংগ্রাম খুব দামি। যারা হাসছে তারা আপনার কষ্ট বুঝবে না, কিন্তু একদিন যখন ফল আসবে তখন সেই মানুষরাই বলবে, আমি জানতাম তুমি পারবে। মনে রাখবেন, পৃথিবী প্রথমে সন্দেহ করে, তারপর অবহেলা করে, তারপর হাসে, তারপর থেমে যায়, তারপর হাততালি দেয়। কিন্তু এই পুরো পথটা আপনাকে একাই হাঁটতে হবে। বন্ধুরা, আপনি যদি আজ অভাবে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে একটা সুযোগ দিয়েছেন। হ্যাঁ, সুযোগ। কারণ অভাব আপনাকে শেখায় কিভাবে কৃতজ্ঞ থাকতে হয়, কিভাবে ছোট জিনিসে খুশি হতে হয়, কিভাবে মানুষকে বুঝতে হয়। যার সব আছে সে সব হারালে ভেঙে পড়ে, যার কিছুই নেই সে একটু পেলেই দাঁড়িয়ে যায়। আজ সিদ্ধান্ত নিন, আপনি কষ্টকে অভিশাপ ভাববেন না আশীর্বাদ। কারণ আপনার আজকের অভাব হয়তো আপনার আগামী দিনের শক্তি। পার্ট 3। অপমানই একদিন তোমার শক্তি হবে। বন্ধুরা, আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনতে কষ্ট হবে। গরিব মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা টাকা না, সবচেয়ে বড় সমস্যা অপমান। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনাকে শুধু আপনার অবস্থার জন্য ছোট করা হয়েছে? আপনার কথা শোনা হয়নি, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি হয়েছে, আপনাকে গুরুত্ব দেওয়া হয়নি? যদি হয়ে থাকে তাহলে শুনুন, আপনি দুর্বল নন, আপনি তৈরি হচ্ছেন। অপমান একটা আগুন। এই আগুন দুইভাবে কাজ করে, একটা মানুষকে ভিতর থেকে পুড়িয়ে ফেলে, আর একটা মানুষকে ভিতর থেকে জ্বালিয়ে তোলে। আপনি কোনটা হতে চান? মনে রাখবেন, যাকে কেউ গুরুত্ব দেয় না সে যদি একদিন নিজেকে গুরুত্ব দিতে শুরু করে তাকে আর থামানো যায় না। আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যার হারানোর কিছু নেই কিন্তু প্রমাণ করার সব আছে। যে মানুষ প্রতিদিন অপমান খায় সে দুইটা জিনিস শেখে, 1 চুপ থাকতে, 2 ভিতরে ভিতরে প্রতিজ্ঞা করতে। আর এই নীরব প্রতিজ্ঞাই একদিন বিস্ফোরণ হয়ে বের হয়। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, যারা নিচ থেকে উঠেছে তারা কখনো আরামে ওঠেনি, তারা উঠেছে অবহেলা থেকে, অপমান থেকে, প্রতিটা তুই পারবি না শুনে শুনে। আপনাকে যদি কেউ বলে তুই কিছুই না, তাহলে রাগ করবেন না, মনে মনে বলুন, আজ আমি কিছু না, কিন্তু একদিন আমি এমন কিছু হব যা তুমি বুঝতেও পারবে না। বন্ধুরা, নীরব মানুষকে কখনো হালকাভাবে নেবেন না, কারণ নীরবতা মানে ভয় না, নীরবতা মানে প্রস্তুতি। যে মানুষ প্রতিদিন কষ্ট পায় সে কষ্টের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে, আর যে কষ্টকে বন্ধু বানায় তার কাছে ব্যর্থতা তেমন বড় কিছু না। একটা কথা মনে রাখবেন, যেদিন আপনি অপমানকে ব্যক্তিগত আঘাত হিসেবে নয়, শক্তির জ্বালানি হিসেবে নিতে শিখবেন, সেদিন আপনার জীবন বদলাতে শুরু করবে। আজ যারা আপনাকে অবহেলা করছে তারা আসলে আপনাকে শক্ত করছে। হ্যাঁ, তারা আপনার শিক্ষক, কারণ তারা আপনাকে শিখাচ্ছে কেমন হতে নেই, কেমন আচরণ করতে নেই, কিভাবে মানুষকে ছোট করতে নেই। অভাব আপনাকে শিখিয়েছে ধৈর্য, অপমান আপনাকে শিখিয়েছে নীরবতা। এখন সময় এসেছে নিজেকে শিখানোর।
আত্মবিশ্বাস। আপনি যদি এখনো দাঁড়িয়ে থাকেন, যত কষ্টই হোক, তাহলে বিশ্বাস করুন আপনার ভিতরে আগুন আছে, আর আগুনের কাজই হল আলো দেওয়া। একটা দৃশ্য কল্পনা করুন। আজ আপনি নিচে, সবাই উপরে দাঁড়িয়ে হাসছে, কিন্তু সময় একটা লিফটের মতো। আজ হয়তো আপনি সিঁড়ি বেয়ে উঠছেন, ধীরে, কষ্ট করে, কিন্তু লিফটে যারা উঠেছে, লিফট একদিন নেমেও আসে। দ্রুত ওঠা মানেই স্থায়ী না, ধীরে ওঠা মানেই দুর্বল না। বন্ধুরা, আপনার কষ্টকে লুকাবেন না, তাকে কাজে লাগান। আপনার অপমানকে ভুলবেন না, তাকে জ্বালানি বানান। আপনার অভাবকে ঘৃণা করবেন না, তাকে শিক্ষক বানান। কারণ মনে রাখবেন, পৃথিবী প্রথমে আপনাকে অস্বীকার করবে, তারপর পরীক্ষা করবে, তারপর চিনবে। আজ যদি কেউ আপনাকে দেখে না, চিন্তা করবেন না। ঈশ্বর দেখছেন, সময় লিখছে, আর আপনার ভেতরের শক্তি তৈরি হচ্ছে। পার্ট 4। শেষে কে জেতে? বন্ধুরা, শেষ করার আগে আমি আপনাকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন জন্মেছে সোনার চামচ মুখে নিয়ে, আরেকজন জন্মেছে খালি হাতে। একজনের শুরুই এগিয়ে, আরেকজনের শুরুই পিছিয়ে। কিন্তু প্রশ্নটা শুরু নিয়ে না, প্রশ্নটা হলো শেষে কে জেতে? আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ভুল ধারণা কি? ধনী মানেই শক্তিশালী, গরিব মানেই দুর্বল। না, শক্তি টাকায় আসে না, শক্তি আসে সহ্য থেকে। যে মানুষ অপমান খেয়ে খেয়ে দাঁড়িয়ে থাকে, সে ভিতরে ভিতরে পাহাড় হয়ে যায়। আর যে মানুষ কখনো কষ্ট দেখেনি, সে প্রথম ঝড়ে ভেঙেও যেতে পারে। সময় এক অদ্ভুত বিচারক। সে চিৎকার করে না, সে ঘোষণা দেয় না, সে শুধু অপেক্ষা করে। আর তারপর হঠাৎ করে হিসাব চুকিয়ে দেয়। আপনি দেখেছেন নিশ্চয়ই, অনেক সময় যে মানুষ অহংকার করে সে ভাবে আমার কিছু হবে না। কিন্তু অহংকার খুব পিচ্ছিল জায়গা। উপরে উঠতে সময় লাগে, নিচে নামতে 1 সেকেন্ড। আর যে মানুষ নিচ থেকে উঠে আসে, সে প্রতিটা ধাপের দাম জানে। সে জানে এক প্লেট খাবারের মূল্য কি, একটা সুযোগের মূল্য কি, একটা সম্মানের মূল্য কি। তাই সে ধরে রাখতে জানে। বন্ধুরা, আজ যদি আপনি গরিব হন, মনে রাখবেন এটা আপনার পরিচয় না, এটা আপনার পরিস্থিতি। পরিস্থিতি বদলায়, পরিচয় তৈরি হয়। আপনার অভাব আপনাকে ছোট করছে না, আপনার অভাব আপনাকে তৈরি করছে। একটা কথা মনে রাখবেন, টাকা থাকলে মানুষ বড় দেখায়, চরিত্র থাকলে মানুষ বড় হয়। আজ যারা আপনাকে দেখে না, তারা একদিন দেখবে। আজ যারা আপনাকে ছোট করে, তারা একদিন চুপ হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, আপনি থামবেন না। আপনি যদি কষ্টকে অজুহাত বানান, আপনি হারবেন। আপনি যদি কষ্টকে শক্তি বানান, আপনি বদলাবেন। শেষে কে যেতে জানেন? সে না যে জন্ম থেকেই এগিয়েছিল, সে যেতে যে শেষ পর্যন্ত লড়েছে। সে যেতে যে অপমানকে আগুন বানিয়েছে। সে যেতে যে অভাবকে শিক্ষক বানিয়েছে। কারণ পৃথিবী ধনীদের মনে রাখে না, পৃথিবী মনে রাখে সংগ্রামকে। আজ আমি আপনাকে শুধু একটা লাইন দিয়ে শেষ করতে চাই। গরিব হওয়া লজ্জা নয়, কিন্তু নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া এটাই আসল দারিদ্র্য। আপনি যদি আজ নিচে থাকেন, ভয় পাবেন না। নিচ থেকে ওঠা মানুষরাই সবচেয়ে শক্তিভিত্তি বানায়। আর মনে রাখবেন, সময় দেরি করে, কিন্তু অন্ধ না। জীবনে গরিব ধনী পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানুষের ভিতরে শক্তির পার্থক্য আপনি নিজেই ঠিক করেন। যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে লাইফ ট্রুথ বাংলাকে সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা বাস্তবের মুখোমুখি হই।